আরে রবিদা, আর কতক্ষণ? সেই কখন থেকে তো অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। উফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মাজা ব্যথা হয়ে গেল। তাড়াতাড়ি দাও। ও রবি, আমাকে এক প্যাকেট দিস তো। আরে কাকা, তুমি তো কিছুক্ষণ আগেই নিয়ে গেলে, আবার এখন? হ্যাঁ রে, আর কি করব বল, যা নিয়ে গেছি তার থেকে একটু আমার কপালে জুটিনি। নিয়ে যেতে না যেতেই নাতি নাতনিরা সব সাবার করে দিয়েছে। ও আচ্ছা। হ্যাঁ রে, বলছি কি আমাকে একটু আগে দিস তো। আচ্ছা বেশ, দাঁড়াও। আরে সেটা কি করে হয়? না না, আপনি তো পরে এসেছেন। শুনুন, আগে আমরা নেব, তারপর আপনি। আমার তো বয়স হয়ে গেছে, ওই জন্যেই বলছিলাম যে একটু আমাকে আগে দিতে। আহা, তোমরা একটু থামো তো দেখি। বিরিয়ানি তৈরি হয়ে গেছে, এক্ষুনি দিচ্ছি সবাইকে। আজ্ঞে বাবু, ওই দেখুন, ওই দোকানে মনে হয় নিশ্চয়ই কোনো ঝামেলা বেঁধেছে, ওই জন্যই এত ভিড়। আরে তাই তো, যে চল তো গিয়ে দেখি ব্যাপারটা। আমারও তো খুব একটা ভালো ঠেকছে না। হ্যাঁ হ্যাঁ বাবু, চলুন। আরে পচা, এ তো দেখছি রবিদার বিরিয়ানির দোকান। তা হ্যাঁ রে পচা, এই দোকান আবার কবে খুললো? কি জানি বাবু, আর তাছাড়া ওই বিরিয়ানিটা কি? সে কি, তোমার বিরিয়ানি কি জিনিস তা জানো না? আরে এই জিনিসটা শহরে বিরাট চলছে। তাই নাকি গো? আরে হ্যাঁ গো হ্যাঁ। তা ও বাবু, এই বিরিয়ানিটা আবার কি জিনিস? আমি তো আগে কখনো খাইনি। আরে পচা, তা আমি কি করে জানবো বল? আমি তো নিজেও আগেও কখনো খাইনি। আরে তোমরা খাবে কি করে? এই রবিদাই তো আমাদের গায়ে প্রথম বিরিয়ানির দোকান দিয়েছে। আর বিরিয়ানি যা বানায় না, উফ, দেখছো না কত লোক দাঁড়িয়ে আছে কেনার জন্য। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আগে বাবু, বলতেছিলাম কি, আমি জীবনে অনেক খাবার খাইছি, কিন্তু এই বিরিয়ানিটা জীবনে খাইনি। তা আপনিও যদি একখান কিনতেন, তাহলে আপনি আর আমি দুজনে খাইতে পারতাম। আচ্ছা বেশ, তোর কথা শুনে না হয় একবার কিনেই দেখি কি রকম খেতে হয়। রবি, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দিস তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব, কিন্তু একটু দাঁড়াতে হবে যে। আচ্ছা ঠিক আছে। কাকা, এই নাও তোমারটা। আর এতক্ষণ দাঁড়িয়েছিলে না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আরে রবি, তুই যা বিরিয়ানি বানাস তাতে তো ভিড় হবেই। আর তোর এই বিরিয়ানি খাওয়ার জন্যই তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম। না, যাই এবার বাড়ির দিক যাই, তৃপ্তির সঙ্গে বিরিয়ানি খাই। হ্যাঁ হ্যাঁ কাকা, এই এই নিন জমিদার মশাই। তা কত হলো রে রবি? আগে জমিদার মশাই, 200 টাকা হয়েছে। ও আচ্ছা, এই নে ধর। বাবু, এই নতুন খাবারটা তো হেভি সেন্ট বেরোতিছে। হ্যাঁ রে পচা, আমিও তো পাচ্ছি। আর জানিস, ওই দোকানে যতক্ষণ ছিলাম ততক্ষণ গন্ধে তো আমারও অর্ধেক পেট ভরে গেছিল। আগে বাবু, আমারও। তা নে, চল চল, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে প্যাকেটটা খুলে দেখবানি কি খাবার আছে এতে। হ্যাঁ বাবু, চলুন চলুন। ও বাবু গো, এই তো দেখছি মাংস আর ভাত একসাথে মাখানো। তা বললেই তো হয় মাংস ভাত, তা না বলে কি সব ওই বিরিয়ানি টিরিয়ানি কইছে। আহ, বেশি বকিস না তো। কই দে দেখি তো, খেয়ে কেমন খেতে। এই তো, এই নিন বাবু। আহ পচা, অসাধারণ খেতে। খা খা, তুইও খা, খেয়ে দেখ কি সুন্দর, সত্যিই দারুণ খেতে। তাই নাকি গো বাবু? হ্যাঁ রে হ্যাঁ, একবার খেয়ে তো দেখ। বাবু গো বাবু, বলতেছিলাম কি, এই মাংস ভাত তো একদম অন্যরকম খেতি। আচ্ছা বাবু, আমি তো আগে অনেক মাংস ভাত খাইছি, কিন্তু সেগুলো তো এরকম খেতে ছিল না। আরে খাবি কি করে? দোকানে শুনলি না, এটা বাইরের শহরের খাবার।
আচ্ছা নে, এখন ঝটপট খেয়ে নে তো। আরে বাস, আজকেও তো লাইন। বাবু, আপনার একখান কথা কইবার ছিল। কি বল। বাবু, আমিও একখান বিরিয়ানির দোকান দিব। সে কি রে? হ্যাঁ গো বাবু, আমি আজ বাজার থেকে ফেরার পথে দেখলাম ওই রবির দোকানে আজও অনেক ভিড়। তাই ভাবলাম যে ও যদি অমন মাংস ভাত বিক্রি করতে পারে তাহলে আমি পারবো না কেন? আমিও তো রান্না করা এক্সপার্ট, তাহলে আমিও লোককে মাংস ভাত খাইয়ে টাকা উপার্জন করিব। হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলিসনি। তাহলে দিন বাবু টাকা, আর আমিও কাজে লেগে পড়ি। আচ্ছা বেশ, দাঁড়া। আসুন আসুন, পসার বিরিয়ানি খেয়ে যান। এক কামড়ে মুগ্ধ, দুই কামড়ে আনন্দ, আর খেলে ভুলবেন না কখনো। আসুন আসুন। আরে দাদা, এক প্যাকেট বিরিয়ানি দিন তো। ওই দোকানে যা ভিড়, সে আর কি বলবো। এই নিন বাবু আপনার বিরিয়ানি। সকাল সকাল আমার সাথে মশকরা হচ্ছে? যা কি যে বলেন না, আমি আপনার সাথে কখন মস্কারা করলাম? তা কি এটা? আমি আপনার কাছে বিরিয়ানি চেয়েছি আর আপনি আমাকে মাংস ভাত দিচ্ছেন। এমা, আপনি কি বোকা? কেন আপনি জানেন না মাংস আর ভাত একসাথে মেখে নিলেই তো হয়ে যায় বিরিয়ানি? হে হে হে। ধুর বাবা, সকাল সকাল এ কোন লোকের পাল্লায় পড়লাম রে। ধুর, খেতে আসলাম বিরিয়ানি আর কপালে জুটলো মাংস ভাত। আচ্ছা ঠিক আছে, নাও, এখন যা পেয়েছো তাই দিয়েই খেয়ে নাও তো। বিরিয়ানি জোটেনি তাই কি হয়েছে, মাংস ভাতই শ্রেয়। আরে পচা, একটা বিরিয়ানির প্যাকেট দে তো। অনেকদিন তো রবির দোকানে বিরিয়ানি খাচ্ছি, আর ভালো লাগছে না। এখন তোর হাতের বিরিয়ানি খেয়ে দেখি কেমন হলো। হ্যাঁ দাদা, একটু বসুন। কিরে পচা, আর কতক্ষণ? ও বাবা গো বাবা, গেল গো গেল, আমার হাতটাই পুড়ে গেল। কেন রে, কি হলো? আরে দাদা, গরম বিরিয়ানির মধ্যে হাত ডুবাই দিছি। হ্যাঁ, কিন্তু কেন রে, কাছে চামচ নেই নাকি? আরে দাদা আছে তো, কিন্তু তুমি তাড়াহুড়ো করছিলে বলে সে চামচ নিতে ভুলে গেছি। এই নে ধর। আর শোন, এবার থেকে সাবধানে কাজ করবি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সব সময় ভালোভাবেই কাজ করি। আরে দাদার মনে হয় নিশ্চয়ই আমার বিরিয়ানিটা ভালো লেগেছে, ওই জন্যই আজকে আবার এসেছে। আরে দাদা তুমি আসো আসো, কালকে নিশ্চয়ই আমার হাতে বিরিয়ানিটা ভালো লেগেছে, তাই না? ভালো? এটাকে কি বিরিয়ানি বলে? কেন দাদা, কি হয়েছে? চালের পরিবর্তে সুজি, ওটা বিরিয়ানি না সুজির হালুয়া? এটা নতুন আইটেম ভাই, সুজি আনি বিশ্বের প্রথম। পচা, তুই যদি এইভাবে মানুষ ঠকিয়ে ব্যবসা করিস তাহলে দেখবি তোর ব্যবসা একদিন লাটে উঠবে। এই জন্যই কয় কাউকে ভালো করতে নেই। দোকানে চাল শেষ হয়ে গেছিল বলে
কোথায় ভাবলাম ওনাকে ফিরিয়ে দেব, তার থেকে বরং যা আছে তাই দিয়েই বানিয়ে দেই। তাই সুজি দিয়ে রান্না করে দিছিলাম। এখন আমাকেই বলে গেল আমার ব্যবসা নাকি লাটে উঠবে। আমিও দেখি কি করে লাটে ওঠে। আমার নাম পসা, আমিও থামার মানুষ নই। যাই গিয়ে রান্না করি গে। আগে বাবু, আসুন আসুন, এখানে বসুন। আমার কি সৌভাগ্য যে আপনি আমার দোকানে আইছেন। কিরে পচা, তোর বিরিয়ানির ব্যবসা কেমন চলছে? আগে বাবু, ভালোই চলতিছে। আমি তো কোনো কাস্টমার ফিরে যেতেই দিই না। বাহ বাহ, বেশ বেশ, ভালোই তো তাহলে। হ্যাঁ বাবু। হ্যাঁ রে পচা, ঘরে ওরকম ধোয়া হয়ে গেছে কেন? এই যা। বাবু গো, ও বাবু। পচা, এ কি হলো রে? আগে বাবু গো বাবু, আমি রান্না চাপিয়ে আপনার সাথে কথা বলতেছিলাম, আর এদিকে মনেও নাই গো বাবু। ও বাবু গো, এবার কি হইবে? পচা, তোরে আর কি বলবো? বাবু, এই যা ধোয়া উঠিছে তাতে বিরিয়ানি নয়, যেন কয়লার কারখানা। বাবু গো, এখন যদি কেউ আসে তাহলে কি করিব? হ্যাঁ, পাইছি পাইছি। আরে দাদা, আমাকে এক প্লেট বিরিয়ানি দিন তো। অনেক দিন রবিদার দোকানের বিরিয়ানি খেয়েছি, এখন আপনার দোকানের বিরিয়ানি একটু খেয়ে দেখি। দিদি, আজকে বিরিয়ানি নেই, তবে আজকে একটা স্পেশাল রান্না আছে, সেটা হলো ধোয়ানি। সে কি? আরে এটাই তো স্পেশাল, মাংসর বিরিয়ানির বদলে ধোয়ানি বিরিয়ানি। হ্যাঁ, তাই তো দেখছি। ধোয়াটা ঠিকই আছে, কিন্তু খাবারটা কোথায়? আসলে রান্নাটা ধরে গেছিল তো তাই। ছি, এইসব খাবার খাওয়া যায় নাকি? এর থেকে রবিদার দোকানের খাবারই ভালো। ধুস। পচা, তোর ব্যবসা চলছে? হ্যাঁ, ঝোঁকের মাথায় অন্যের উন্নতি দেখে দোকান দিয়ে প্রত্যেকবারের মতো এবারও আমার টাকার গুষ্টি ষষ্ঠী পুজো করছিস, তা না? কই বাবু, আমি তো কোনো পুজো করি নাই, আমি তো রান্না করি। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, মুখে মুখে আবার চোপা। দাঁড়া, তোর হচ্ছে। বাবু গো বাবু, আমারে মাফ কইরা দেন বাবু, আমি আর কিছুই করব না বাবু।